কিছু কিছু খাসটা ওমানিরা যে চোরের চোর, এগর জাত বংশ শুদ্ধা চোর, এগর বাপ মাও চোর ছিল, এগর চোরেই জন্ম দিছে। এইসব চোরেরা যে আমাদের প্রবাসী ভাইদের কত হক রিজিক মেরে খাইছে তার বলার মতো নাই। যেসব প্রবাসী ভাইয়েরা এই চোরেগর মোকাবেলা করছেন, চোরেগর প্রতারণার ফাঁদের শিকার হয়েছেন, একমাত্র তারাই বুঝবেন এই যন্ত্রণাটা। তাছাড়া আর অন্য কেউ বুঝবেন না এই যন্ত্রণা। অন্যরা আমার কথা শুনলে মনে করবেন এরে ওমানিদেরকে খারাপ কইছে, ওমানিরা তো ভালো, ওমানিরা এই সেই, ওমানিদের খারাপ কইছস কেন, তুই ভালো না, 100 কথা বলবেন আপনারা। কিন্তু যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে একমাত্র তারাই বুঝবে এই যন্ত্রণাটা কেমন লাগে। অনেক বাংলাদেশি এবং অনেক অন্যান্য প্রবাসী ভাইরা আছে যারা ওমানে অনেক রকমের দোকান দিয়ে বসে আছেন, যেমন খাবারের দোকান, কাপড় চোপড়ের দোকান, কসমেটিকের দোকান, আরো অন্যান্য গাড়ির ওয়ার্কশপের, গাড়ি ধোয়ার, অনেক কিছু। তো কিছু কিছু ওমানিরা, সব ওমানিদের কথা কিন্তু বলি না, আমি ভিডিওর প্রথমেই বলে দিছি, কিছু কিছু স্যাসরা ওমানিরা, এই সব ওমানিরা বাংলাদেশি এবং অন্যান্য প্রবাসীদের 2-4 টাকা মেরে খায়। এদের কাজেই হচ্ছে মেরে খাওয়া। এরা সকালবেলা বা বিকালবেলা ঘর থেকে বের হবে প্ল্যান করে, আর এই প্ল্যান মোতাবেকই প্রত্যেকটা দোকান দোকান ঘুরবে আর মারিং কাটিং শুরু করে দেবে। এদের একটা গ্রুপে আছে, এরা একটা ব্যবসা করে, এরা হচ্ছে এভাবেই চলে। আমি বাস্তব অভিজ্ঞতার শিকার, কি হয়েছে আমাদের সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওমানে আমাদের খাবারের দোকান আছে, আর সেই খাবারের দোকান থেকেই ওমানিরা চুরি করছে, অ্যাভেলেবেল চুরি করছে বা এখনো করে। তো কিভাবে চুরি করছে লোকজন থাকা সত্ত্বেও সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। অন্যরাও মনোযোগ দিয়ে শুনেন এবং আপনারাও সাবধান হয়ে যান। কিছু কিছু ছ্যাঁচড়া ওমানিরা আছে, খাবারের দোকানগুলোতে আসবে, আইসা পর্যাপ্ত পরিমাণে খাবার অর্ডার দিবে, বার্গার, পিৎজা, তারপরে হচ্ছে স্যান্ডউইচ, জিঙ্গার, আরো হচ্ছে সমোসা, অনেক কিছু, মানে তাদের যা যা ভালো লাগবে সমস্ত খাবার অর্ডার করবে। আপনি তো মনে করবেন ওহরে খুব সুন্দর একটা কাস্টমার আসছে, আমি তাদেরকে খাবারগুলা বানাই দিই। এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে, খাবারের দোকানে কাস্টমার আসলে বা অন্যান্য যে কোনো ব্যবসার ক্ষেত্রে কাস্টমার আসলে মালিকের ভালো লাগবে, সেটা স্বাভাবিক। তো আমরা তো খুব মনোযোগ দিয়ে খাবারগুলো খুব সুন্দরভাবে বানিয়ে দিছি, তার কারণ হচ্ছে অনেকগুলো অর্ডার আসছিল, তো আমরা পরিমাণের চেয়ে একটু বেশি বেশি দিয়ে বানাই দিছি, যেহেতু এটা প্রথম হচ্ছে কাস্টমার, আগে আসে নাই। যারা রানিং রেগুলার কাস্টমার তাদেরকে কিন্তু চিনি, আর যারা নতুন আসছে তাদেরকে তো প্রথমেই দেখা হয়। সেক্ষেত্রে থেকে কিন্তু সবাই একটু সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করে, কারণ সার্ভিসটা যদি একটু আমরা ভালো দেই তাহলে কিন্তু পরবর্তীতে এই কাস্টমারটা আমাদের দোকানে আসতে বাধ্য। সেক্ষেত্রে থেকে প্রত্যেকটা পিৎজা, পাস্তা, জিঙ্গার সবকিছুর মধ্যে আমরা চিকেন, বিফ যা যা দিয়ে ওরা অর্ডার করছিল সমস্ত কিছুই পরিমাণের চেয়ে একটু বেশি বেশি করে সুন্দরভাবে বানিয়ে দিছি। বানিয়ে দেওয়ার পর এরপর প্যাকিং র্যাপিং ট্যাকিং করে যখন হচ্ছে ওয়েটারের কাছে দিলাম খাবারগুলো, আমরা তো কিচেনে, ওয়েটার গিয়ে হচ্ছে গাড়ির মধ্যে খাবারগুলো দিছে। আবার এই বদমাশগুলা কি করে, গাড়ির মধ্যে বসে থেকে অর্ডার দিয়ে গাড়ির মধ্যেই বসে থাকে। তখন গাড়ির মধ্যে নিয়ে গিয়ে খাবারগুলো দেওয়ার পর ওয়েটার যখন বলল যে বিলটা পে করেন, তো ওয়েটার আবার বলল কি যে স্যার আপনি কোথায় বিলটা পে করবেন, ক্যাশ পে করবেন নাকি হচ্ছে ভিসা মেসিং এ পে করবেন। প্রথমে একজন বলল কি ক্যাশ দিব, তখন আরেকজন বলে উঠতেছে কি যে হচ্ছে না না না, আমরা ভিসা মেসিং এ দেব। তার মানেটা হচ্ছে ওনারা তাকায় দেখছে ওয়েটারের হাতে ভিসা মেসিং নাই। তারপর ওয়েটার বলল কি ঠিক আছে স্যার আমি আসতেছি, খাবারটা নেন, আমি ভিসা মেসিংটা নিয়ে আসতেছি। আর গাড়িটা পার্কিং করা হয়েছে কিন্তু 8টা 9টা গাড়ির পিছনে, মানে একটু দূরেই। তার মানে কি ওখান থেকে দৌড়াইয়ে হচ্ছে ভিসা মেসিং নেওয়ার জন্য ওয়েটার দোকানের ভিতরে আসতেছে, আর ওই টাইমে গাড়ি ছেড়ে দিয়ে ওরা চলে গেছে। ভিসা মেসিং নিয়ে ওয়েটার অনেক দূর পর্যন্ত দৌড়াই গেল, তারপরেও কিন্তু ওনারা থামে নাই, চলে গেছে। তার মানে কি এটা চিটিং, এটা চিটার বাটপারের দল ছিল। যখন উনি ভিসা মেসিং নিতে আসছে তখন একটা সুযোগ ছিল, সেই সুযোগে ওরা বেরিয়ে গেছে। তো আমাদের দোকানের ওয়েটারের একটা ভুল ছিল যে উনি ভিসা মেসিংটা দোকানে রেখে গেছে, নিয়ে যাইতে মনে নাই। আসলে যখন কাস্টমার অর্ডার করছে অনেকগুলো খাবার, তখন কিন্তু আমরা তাড়াহুড়ো করে খাবারগুলো বানায় দিয়েছি, প্লাস খাবারগুলো বানাইতে একটু লেটও হয়ে গেছে, কারণ হচ্ছে পিৎজাটা একটু দেরি হয় বানানোর জন্য। আর ওরা যেহেতু জিঙ্গারের অর্ডার করছিল, জিঙ্গারগুলো একটু বানাইতে দেরি হয় প্রসেসিং করতে, তারপরে সেগুলো কাটিং করে রেপিং করতে একটু দেরি হয়ে যায়। আর দেরি হয়ে যাওয়ার কারণে মূলত ওয়েটারের ভিসা মেসিংটা নিতে মনে নাই, আর এই সুযোগটাই ওরা নিছে। বাংলাদেশি ভাইরা যারা ওমানে খাবারের দোকান দিচ্ছেন তারা ওমানিদের থেকে সাবধান। সহজ সরল মন নিয়ে যদি ব্যবসা করে ওদের উপরে সব ছেড়ে দেন, বিশ্বাস করেন, তাহলে এভাবে আপনার ব্যবসা তো লাল বাতি জ্বলবে। ওয়েটার যদি আগে টাকা নিয়ে তারপর খাবার দিত তাহলে কিন্তু এমন হইতো না। 12 রিয়ালের খাবার, তার মানে বাংলাদেশের 3000-3200 টাকার খাবার আছে সেখানে। এটাই শুধু প্রথম না, আরো কয়েকটা ওমানি এরকম প্রতারণা করেছে। ইচ্ছে করলে তারা খাবারের টাকাটা দিয়ে যেতে পারতো, কিন্তু দেয় নাই। এই জন্যই বললাম ওমানিরা চোর। আপনারাও ওমানিদের থেকে সাবধান থাকবেন।